সবাই কিন্তু ঘুম থেকে উঠে প্রথমেই আপনার প্রেয়ার শেষ করতে পারেন এবং এইটা আপনাকে ফুল চার্জ দিবে সারাদিন চলার জন্য। আপনি যদি ভোরবেলা উঠে আপনার নামাজ পড়েন, নামাজ পড়ে যদি আপনার কাজকর্ম শুরু করেন, দেখবেন অনেক দ্রুততার সহিত আপনার কাজগুলি সম্পন্ন করতে পারছেন। অনেক দ্রুততার সহিত আপনি যেই কোনো পড়া মুখস্থ করতে পারছেন। অনেক দ্রুততার সহিত আপনি একটা ভালো সিদ্ধান্ত নিতে পারছেন। সকালের সময়টা অনেক উৎকৃষ্ট সময়। সকালের সময়টা যদি আপনি ভালোভাবে কাজে লাগাতে পারেন, আপনার সারা দিনটাই হয়তো ভালো যাবে। সুতরাং সকালের প্রথম কর্ম কি হওয়া উচিত? অবশ্যই নিজকে চার্জ দেওয়া উচিত। এবং এই চার্জ আপনি কিভাবে দিতে পারেন? আপনি চার্জ দিতে পারেন সকালে আপনার প্রেয়ার শুরু করার মাধ্যমে, সকালে আপনার আত্মার খাদ্যের যোগান দেওয়ার মাধ্যমে। সকালে আপনার আত্মার খাদ্যের যোগান কিভাবে দিতে পারেন? আপনার যে প্রেয়ার, আপনার যে প্রার্থনা, ওই প্রার্থনার মাধ্যমে। সবাইকে শুভকামনা এবং অভিনন্দন। নতুন করে আরেকটা পর্ব শুরু করছি। আমাদের সকালটা কিভাবে শুরু হওয়া উচিত? সকালে আমাদের কর্মই কি? আমরা সকালটা কিভাবে শুরু করতে পারি? সকালটা যদি ভালোভাবে শুরু করতে পারি, সারাটা দিন হয়তো ভালো যাবে। ব্যক্তিগতভাবে আমি অনেককেই চিনি জানি যারা সকাল বলতে বুঝে 9টা-10টা। আসলে সকাল শুরু হয় ভোরবেলা থেকে। আমার সকাল শুরু হয় ভোর 4টা থেকে 4:30টার মধ্যে। আমার মস্তিষ্ক এবং আমার আত্মার খোরাক জোগাড় করে, এর মানে আমি আমার নিজকে চার্জ দেই। এখন এই চার্জ কিভাবে দেই? আমি সকালে ঘুম থেকে উঠি 4টা থেকে 4:30টায়। তারপর আমি স্নান করি, আমি আমার প্রেয়ার করি। এই যে প্রেয়ার অথবা ধ্যান, এইটাই আমার চার্জ। এই চার্জ দিয়েই আমি সারাটা দিন অতিবাহিত করি। আমি হিন্দু, আপনারা যারা দেখছেন তারা হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, তারা বৌদ্ধ হতে পারেন বা খ্রিস্টান হতে পারেন। সবাই কিন্তু ঘুম থেকে উঠে প্রথমেই আপনার প্রেয়ার শেষ করতে পারেন এবং এইটা আপনাকে ফুল চার্জ দিবে সারাদিন চলার জন্য। যার জন্য আমি বলছি যে আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমার নিজকে নিজে চার্জ দেই, যেন সারাটা দিন অনেক ভালোভাবে চলতে পারি। আপনি যদি আপনাকে চার্জ দেন, আপনার এই চার্জের কাজটা করেন, এটা শুধু আপনাকে হেল্প করবে না, এটা আপনার ফ্যামিলি মেম্বারদেরকেও হেল্প করবে। তারা যখন দেখবে আপনি প্রতিনিয়ত ঘুম থেকে উঠে আপনার প্রেয়ার করছেন, তারাও কিন্তু এটাতে শরিক হবেন এবং আস্তে আস্তে এইটা তাদের মধ্যেও কাজ করবে এবং তারাও এটা দ্বারা অভ্যস্ত হবে এবং কোনো এক সময় তারাও তাদের প্রেয়ার শুরু করবে। সুতরাং আপনি যদি সকালবেলা প্রেয়ার দিয়ে শুরু করেন, এটা শুধু আপনাকে হেল্প করে না, এটা আপনার ফ্যামিলির অন্যান্য মেম্বারদেরকেও হেল্প করে। সকালের সময়টা একান্তই আপনার। আপনি যেইভাবে চাইবেন ঠিক সেইভাবেই শুরু করতে পারবেন। আমি একজন শিক্ষক, আমি আমার ছাত্রছাত্রীদেরকে বলি, পারতপক্ষে রাত্র 9টা থেকে ভোর 5টা পর্যন্ত কেউ যেন আমাকে টেক্সট না করে, কেউ যেন আমাকে মেল না করে এবং কেউ যেন আমাকে ফোন না দেয়। কারণ এই সময়টায় আমি ফোন ধরার চেষ্টা করি না এবং আমি চাই সকাল 7টা পর্যন্ত ফোন না ধরেই থাকতে। আমি অনেককেই দেখি ঘুম থেকে উঠে প্রথমেই মোবাইলটা নিয়ে বসে যে 5 মিনিট, আসলে 5 মিনিট না, কখন মনের অজান্তে যে এটা 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা হয়ে যাবে আপনি নিজেও জানবেন না। এই যে 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট আপনি মোবাইল ব্রাউজ করছেন, আপনি সারা রাত্র যে শক্তি সঞ্চার করেছেন, ঘুম থেকে ওঠার পরে ওই 10-15 মিনিট বা আধা ঘন্টা আপনার ব্রেইনের সকল কার্যক্ষমতা অনেকাংশেই নষ্ট করে দেয়। কারণ আপনি আবার নতুনভাবে আপনার যে কাজ করা দরকার ওই কাজটা না করে আপনি আবার আপনার আগের দিনের সকল চিন্তা চেতনায় মত্ত হয়ে পড়েন, আপনার চিন্তা চেতনা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েন। যার জন্য যথাসম্ভব সকালটা মোবাইল বিহীন চলার চেষ্টা করবেন। অন্তত 1.5 থেকে 2 ঘন্টা ঘুম থেকে ওঠার পরে, প্রেয়ার করার পরে 1.5-2 ঘন্টা মোবাইলের কাছাকাছি যাবেন না। খুব বেশি জরুরি হলে হয়তো একাধিকবার যদি কেউ ফোন দেয় তখন হয়তো ফোনে কথা বলতে পারেন, অন্যথায় মোবাইল থেকে অনেকাংশেই দূরে থাকবেন। এইটা আপনার সকালের অনেক ভালো কাজের ব্যাঘাত ঘটাবে। সুতরাং এটা থেকে যদি দূরে থাকেন অনেক ভালো কাজ করা সম্ভব। কেননা সকালের 30 মিনিটসের কাজ আপনার গভীর রাতের 2 ঘন্টা কাজের চেয়ে অনেক বেশি কার্যকর। আমি আগে অনেক ভিডিও করেছি এবং বলেছি, আপনি দুপুর অথবা সন্ধ্যা অথবা রাত্রে 2 ঘন্টা যে কাজটা করেন, সকালে 30 মিনিটে এর চেয়ে অনেক বেশি কাজ করা যায়। কারণ সকালবেলায় আপনার ব্রেইন অনেক শার্প থাকে, আপনার কাজ অনেক দ্রুত গতিতে করতে পারেন। কিন্তু
যত সময় গড়াবে আপনার মস্তিষ্কে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসবে এবং এইগুলি আপনার কাজের গতিকে হ্রাস করবে। অনেক চিন্তা ভাবনা আপনার কাজের গতি যেই ফ্লোতে যাওয়া উচিত ওই ফ্লোতে যাবে না। সুতরাং সকালবেলাটা আপনি আপনার মতো করে শুরু করার চেষ্টা করবেন। সকালবেলাটা আপনি ফুল চার্জ হয়ে শুরু করবেন। সকালবেলায় যদি আননেসেসারি মোবাইল ইউজ করেন, অনেক বেশি লোড ব্রেইনে নিয়ে ফেলেন, তাহলে সারাদিনে আর তেমন কাজ করতে পারবেন না। এই যে মোবাইল ফোন বা বিভিন্ন টেকনোলজিক্যাল ইকুইপমেন্ট আমরা ইউজ করি, এগুলি আমাদের জীবনকে সহজ করেছে। বাট আমি সবসময় একটা কথা বলি, যন্ত্র আমাদের জীবনকে সাহায্য করেছে, বাট যন্ত্র আমাদের জীবনে আরো অনেক বেশি যন্ত্রণা এনে দিয়েছে। আপনি চিন্তা করে দেখেন, যখন আপনার মোবাইল ছিল না, যখন আমাদের মোবাইল ছিল না, আমাদের পূর্বপুরুষদের মোবাইল ছিল না, তারা ঘুম থেকে উঠেই হয়তো প্রেয়ার করত, প্রাতঃ ভ্রমণে যেত, তারপরে এসে তাদের দৈনিক কাজকর্ম শুরু করত। কিন্তু আমরা এখন কি করি? ঘুম থেকে উঠেই মোবাইলটা নিয়ে বসে পড়ি। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যখন আমি মোবাইল ঘাটাঘাটি করি, তখন কিন্তু আমার ব্রেনে বিভিন্ন ধরনের প্রশ্নের জন্ম হয়। ওই প্রশ্নগুলির সমাধান খোঁজার চেষ্টা করি এবং আমি আমার দৈনন্দিন কাজকর্ম যেভাবে শুরু করা উচিত ওইভাবে শুরু করতে পারি না। আমার দৈনিক যে কাজকর্ম যেভাবে শুরু করা উচিত ওইভাবে আমি শুরু করতে পারি না। সুতরাং আমরা যদি মোবাইল ফোন থেকে দূরে থাকতে পারি, তাহলে আমাদের কাজের গতি অনেকাংশে আরো স্মুথ করা সম্ভব, অনেকাংশে আরো সফলভাবে করা সম্ভব। ওই যে আমি বললাম, আমি 4টা থেকে 4:30টার মধ্যে ঘুম থেকে উঠি। আমাদের ধর্মে এটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত মানে সৃষ্টির মুহূর্ত, ওই সময় সৃষ্টি হয়। সুতরাং আমি আপনাদেরকে বলছি, আপনারা একটু চেষ্টা করে দেখুন। আপনি যদি ভোরবেলা উঠে আপনার নামাজ পড়েন, নামাজ পড়ে যদি আপনার কাজকর্ম শুরু করেন, দেখবেন অনেক দ্রুততার সহিত আপনার কাজগুলি সম্পন্ন করতে পারছেন। অনেক দ্রুততার সহিত আপনি যেই কোনো পড়া মুখস্থ করতে পারছেন। অনেক দ্রুততার সহিত আপনি একটা ভালো সিদ্ধান্ত নিতে পারছেন। সকালের সময়টা অনেক উৎকৃষ্ট সময়। সকালের সময়টা যদি আপনি ভালোভাবে কাজে লাগাতে পারেন, আপনার সারা দিনটাই হয়তো ভালো যাবে। সুতরাং সকালের প্রথম কর্ম কি হওয়া উচিত? অবশ্যই নিজকে চার্জ দেওয়া উচিত। এবং এই চার্জ আপনি কিভাবে দিতে পারেন? আপনি এই চার্জ দিতে পারেন সকালে আপনার প্রেয়ার শুরু করার মাধ্যমে, সকালে আপনার আত্মার খাদ্যের যোগান দেওয়ার মাধ্যমে। সকালে আপনার আত্মার খাদ্যের যোগান কিভাবে দিতে পারেন? আপনার যে প্রেয়ার, আপনার যে প্রার্থনা, ওই প্রার্থনার মাধ্যমে। কারণ আপনার আত্মা তো আর কোনো খাদ্য খায় না। আপনার আত্মা আপনার সৃষ্টিকর্তার যে প্রার্থনা এইটাই গ্রহণ করে থাকে। সুতরাং প্রত্যেকের সৃষ্টিকর্তার নামে প্রার্থনা দিয়ে তার সকালটা শুরু করা উচিত। সবাই ভালো থাকবেন। আবারও বলছি, how many hours you've been worked, don't count that. Please count how many qualityful hours you've been worked, and it will help you to go to your goal. It will help you to go to your destination. সবাই ভালো থাকবেন, সবার শুভকামনায়।